কি ঢেলে দেই। আচ্ছা, ঢেলে দেই। আরেকটা হলো বসেন বসেন বসে যাই। এই এই কয়েকটা কথা নিয়ে দেখা যায় ওই যে টিকটক যারা করে তারা এটারে বিভিন্নভাবে বানানো হচ্ছে, গানে আকারে করছে। তো আমার কথা হলো এই ভিডিওর কারণে শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্ম অবলম্বীরা তারা আমাদের টুপি মাথায় দিয়া, আমাদের পাগড়ি মাথায় দিয়া তারা এটা ব্যঙ্গ করা হচ্ছে। যদিও তাহিরি সাহেব এটা বইলা থাকে, এটা অবশ্য ঠিক না। আমাদের মতের সাথে তার মতের ভিন্ন হতে পারে, তার আকিদার সাথে আমাদের আকিদার ভিন্ন হতে পারে, কিন্তু আমি মনে করি সে একজন মুসলমান। তার এই কথাটা নিয়ে আমরা অনেকে হাসাহাসি করতেছি, এবং আমি নিজে দেখছি আমাদের মহলের আমাদের অনেক ভাই তাদের নিজস্ব ফেসবুক আইডির থেকে তারা পোস্ট করছে, একই কথা বারে বারে লিখছে ওনার ছবি দিয়ে, যে ভাই পরিবেশটা কেমন সুন্দর না হয়েছে, আছে ঢেলে দেই, বা এটা আপনাদের আইডির থেকে এটা শোভা পায় না। আমি কেন বলবো এই কথা? কারণ হলো সে একজন মুসলমান, সে যদিও আমাদের মতের সাথে তার মতের কোনো সমস্যা হয়ে থাকে, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার অথবা আমাদের মানে অন্য ধরনের একটা গোপনীয় ব্যাপার হতে পারে, এটা আমরা এক সময়ের সাথে বসে এটা সমাধান করব। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এটা বাহিরের মানুষও দেখে, দেশের মানুষও দেখে, আলেমুলামারাও দেখে, কলেজ ভার্সিটির ছেলেফেলেরাও দেখে, কলেজ ভার্সিটির মেয়েরাও দেখে, সব অঙ্গে নিয়েই কিন্তু এই ভিডিওগুলো ছড়ায়। তো সেক্ষেত্রে আপনি একটু তাকায়া দেখেন যে আমাদের মাথার টুপি তারা ও অন্য ধর্মীরা তাদের মাথায় দিয়া এই যে ফাজলামিগুলা করে। আপনারা তো মনে করছেন যে তাহিরি এর দ্বারা অপমান হচ্ছে, না, গোটা মুসলমান অপমান হচ্ছে, গোটা আলেম সমাজ অপমান হচ্ছে। এই যে আলেম উলামারা আমরা যারা আছি সবাই এটার মধ্যে পড়ে, কারণ তারা তো মাজার পূজারি চিনে না, তারা ভণ্ড চিনে না, তারা জামাত চিনে না, তারা চরমুনায় চিনে না, তারা আহলে হাদিস চিনে না, তারা চিনে টুপি আছে মাথায়, তো দাড়ি আছে, এটাই মৌলবী। এটা অনেকে মনে করে, জেনারেল শিক্ষিত যারা আছে তারা তো অনেক মনে করেন, যারা ইসলাম সম্পর্কে যাদের এত জ্ঞান নাই, তারা মনে করে এরাই আলেম, এরাই হুজুর, এরাই লেকচারার, যারা লেকচার দেয়, বক্তব্য দেয়, মূলত তাদেরকে আমাদেরকে টার্গেট করে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা তাদের কাছে একটা হেয় প্রতিবন্ধী মনে হয়, যে আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, আমাদের তাদের বিদ্রুপ করে, এইগুলো নিয়ে যে হইতেছে আমরা কিন্তু কমেন্ট করি, এবং কি আমাদের ফেসবুক আইডির থেকেও দেখা যায় পোস্ট করি। ইদানিং আমি অনেকগুলা ফেসবুকে দেখলাম যে আমাদের মহল থেকেও দেখা যায় এগুলো সারাসারি হচ্ছে। ও ভাই, একটা জিনিস বোঝার দরকার, সে মুসলমান কিন্তু আজকে হিন্দু একটা ছেলে, তার নাম জানে কি, পত্তহিরণ, সে কিন্তু মুসলমান না, এটা আমার যতটুকু ধারণা, সে মুসলমান না, সে একটা হিন্দু ছেলে। সে হিন্দু হইয়া আমাদের মুসলমান একজন ভাইয়ের ব্যাপারে এই ধরনের বাজে ভিডিও করবে। সে একটা বসেন বসেন, এটা জিকির না হোক, এটা বাজে একটা কথা হোক, কিন্তু টার্গেটটা তো আমাদের উপরে, হুজুরদেরকে, মানে হুজুরদেরকে এটা এক ধরনের বেজ্জতি করা, অপমান করা। এরপরে সে তাহিরের নাম নিয়া বারবার লাইভে এর ভিডিওতে আইসা এই ধরনের মন্তব্য করতেছে, তাহিরি আঙ্কেল, তাহির আঙ্কেল। কত বড় ফাজিল, সে একজন হিন্দু ছেলে, কেন আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করবে? সে আমাদের আকিদাভাবে অন্যরকম হতে পারে, আমাদের ভাই হে, আমরা কেন বা এগুলা করবো? এগুলাতে আমরা সাবধান হওয়া দরকার, এবং আমাদের এটা সচেতন হওয়া দরকার, আমাদের কিনা যেন পাবলিক না হাসাহাসি করে। সকল ভাইদের প্রতি আমার এটা অনুরোধ রইল আপনাদের কাছে, যে আমাদেরকে নিয়ে যেন তারা কোনো ধরনের ফাজলামি না করতে পারে। আমাদের জায়গায় আমরা থাকবো। আজকে ও ভাই দেখেন একটু খেয়াল করে, মুসলমানের এই ক্লান্তি লগ্নে, যেখানে সারা বিশ্বে মুসলমান এখন লাঞ্ছিত, অপমানিত, মুসলমানের রক্ত দিয়ে এখন হোলি খেলা হচ্ছে, এখনো কি আমরা জামাত, চরমুনায়, এখন কি আমাদের এই কৌমি আহলে হাদিস এগুলা নিয়ে দলাদলি করার সময় আছে বলেন? এখন এই কোন দল, তুমি ওহাবি না সুন্নি, এগুলা বলার তো ভাই এখন সময় নাই। এখন সবাই এক প্ল্যাটফর্মে আসার কথা। এখন আমরা জামাত বুঝি না, এখন আমরা হেফাজত বুঝি না, চরমুনাই বুঝি না, যে ডাক দিবে আমরা সবাই এক মাঠে একত্রিত হব। আজকে যদি পীর সাহেব চরমুনায় ডাক দেয়, আমরা জামাত বুঝি না, আমরা সুন্নি বুঝি না, আমরা হেফাজত বুঝি না, সবাই ওনার ডাকে সাড়া দিব। আজকে যদি হেফাজত ইসলাম ডাক দেয়, আমরা সবাই এক মাঠে একত্রিত হব। আজকে যদি খেলাফত মজলিস ডাক দেয়, আমরা সবাই একত্রিত হব। মোট কথা হলো, আমরা মুসলমান যখন কেউ আমাদেরকে ডাক দিবে,
বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তখন আমরা দলের চিন্তা করব না, যেটা কি আমার দলের না এটা আমার আকিদার। এগুলো আমার সময় নাই এখন, কারণ হলো আমাদের মুসলমান এখন খুব করুণ অবস্থায় আমরা আছি। আজকে আমরা জায়গায় জায়গায় মার খাচ্ছি, আর এখন আমরা এগুলো নিয়ে ফাইজলামি করার সময় আরেকবারটা জিকির করছে বসেন বসেন, এটা তো আমরা প্রতিবাদ করছি, কিন্তু এটা আমাদের অঙ্গনে থাকুক। এটা ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা নিয়ে এখন আমাদের সাথে ফাইজলামি করবে। এবং রাসূলের সুন্নতকে নিয়ে তারা দেখেন, শুধু এটা না, কলেজ ভার্সিটির মেয়েরা পর্যন্ত মাথায় পাগড়ি দিছে, এবং তারা সামনে জারু পর্যন্ত এটার মাউথ বানায়, জারু দিয়ে মাউথ বানাইছে, বানাইয়া পাগড়ি মাথায় দিছে, দিয়া মহিলারা বক্তা সাজছে। সে পাগড়ি মাথায় দিছে মহিলা দিয়া, এই যে আমাদেরকে নিয়ে এগুলা এই ধরনের করা। আরো আমাদের খালি শুধু আমরা যে তাহিরিকে নিয়ে সেটা শুধু সমালোচনা করতেছি, তাহিরিকে নিয়ে আমরা হাসাহাসি করতেছি। আপনি তাহিরিকে নিয়ে হাসাহাসি করেন কেন মিয়া? তাহিরি যে সমস্ত কার্যকলাপ করে এর থেকে বেশি আমাদের অঙ্গনে যারা আছে এর চেয়ে বেশি করে মিয়া। হাসার মতো কিছু আমরাও করি, আমরা কি ভালো নাকি? এর অর্থ আমি তাহিরির পক্ষে নয়। আপনারা ভাইবেন না যে আমি তাহিরির পক্ষে নিয়ে নিছি। তাহিরির পক্ষে বিপক্ষে কথা নয়। আমি যদি একটা খারাপ কাজ করি, আমার মা বাবা যদি খারাপ কাজ করে, আমি আমার বাবার বিরুদ্ধেই কথাটা বলতে রাজি। পত্তহিরুন মুসলমান হোক আর যেটাই হোক, দেখেন পত্তহিরুন, আমি হেরে মুসলমান কিভাবে বলবো? এটা তো মুসলমানের কোনো লক্ষণ আমি এর মধ্যে পাই না। অনেকে বলছে হে হিন্দু, আর আমার হে হিন্দুর মতোই লাগে। এটা বেয়াদব না হলে সে একজন আলেম হোক আর যেটাই হোক, সে মুসলমান। যদি হে মুসলমান হয়ে থাকতো তাহলে একজন আলেমকে নিয়ে এভাবে ঠাট্টা মশকারি করতো না। সে গান বানাইছে, নাচানাচি করতেছে, আবার তাহিরি সাহেবের বিভিন্ন জিকিরকে নিয়ে সে দেখা যায় এটা টোল করতেছে, নাচানাচি করতেছে। আজকে আমি এর বিরুদ্ধে কথা বলে সে আমার নিয়ে শুরু করবে, এইভাবে একজনের পর একজন শুরু করবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। হের বাড়ি কোথায়, হের ঠিকানা বাহির করেন। কেন এগুলি করবে? এগুলো কেন করবে? তাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটা বক্তা যখন 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, আমার কথাই বলছি আমি, 3 ঘন্টা বয়ান যখন আমরা করি, শুধু ওয়াজ করলে কোনো পাবলিক বসে থাকবে? যারা ফন্ডিতি করেন যে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, বেটা তুই তো ফন্ডিতি করস, তুই বসে থাকস কেন এখানে? তুই গিয়ে ওয়াজ কর, মেসেজ লিখবো, আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন। কোরআন হাদিস দিয়ে তুই 2 ঘন্টা বসে থাক। কোরআনের বাহিরে আমরা ওয়াজ করি, কোরআনের বাহিরে ওয়াজ করি, কোরআনের ভিতর থেকে ওয়াজ করি। 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক কিছু কথা বলতে হবে। 2 ঘন্টা আর 1.5 ঘন্টা মানুষ বৈশা থাকা, এটা কি মনে করেন আপনি? আপনি আনেন দেশের প্রধানমন্ত্রী, আপনি একটা চেয়ারে বসান, উনি কথা বলবে। যদি এই মানুষগুলো বসে থাকে, তা আমি আর বক্তাগিরি করবো না। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রতিদিন একজন প্রধানমন্ত্রী আনেন, দেশের মন্ত্রীরা আনেন, বাহির থেকে আপনি লোক আনেন, শুধু বসে কথা বলবে, কটা মানুষ বসবে? চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে। কিন্তু আমরা যখন বয়ান করি, 30,000 40,000 20,000 মানুষ বৈশা থাকে, জুম মাইরা বৈশা থাকে, লড়াচড়াও করে না। মানে কোরআন হাদিসের ওয়াজ তো আমরা করি, কিন্তু মানুষ 2 ঘন্টা বসে থাকে, রাত যখন গভীর হয়ে যায়, মানুষের ঘুমের ভাব আসতে পারে, প্রাসঙ্গিক কিছু আমরা কথা বলি। তুই 2 ঘন্টার ওয়াজ ফলো করলি না, তুই 5 মিনিটের কথাটার ফলো করি, এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়া আলেম ওলামাদেরকে বিচ্যুতি করা হচ্ছে। এখন দেখা যায় মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, সরকার পর্যন্ত এই মেসেজগুলো যাচ্ছে। এবং আমি কালকেও দেখছি, আমার একজন সরকারি কর্মকর্তা আমার কাছে মেসেজ পাঠাইছে, একজন র্যাবের একজন সদস্য আমার কাছে পাঠাইছে, ভাই যে এগুলা কি শুরু হচ্ছে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আপনারা এখন থেকেই এটার অন্য কোনো ব্যবস্থা নেন। আপনারা বক্তারা এখন থেকে কথা বলার একটা লিমিট নিয়ে কথা বলেন। আমি আমার মেসেজ লিখছি, ভাই আমরা কথা যখন 2 ঘন্টা 3 ঘন্টা বলি, আমাদের কথার ধারাবাহিকতা ঠিক আছে। 2 ঘন্টা ওয়াজ না শুনে আপনি 5 মিনিটের ওয়াজ শুনে একটা বিষয় নিয়ে আপনি কথা বলবেন, এটা তো ভাই সহ্য হবে না। যে বিষয়টা বলতেছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তাহিরি হোক, আমাদের মধ্যে অনেক উলামায়ে কেরামদেরকে নিয়ে টিকটক বানায় নাই? আমাদের অঙ্গনের বিভিন্ন উলামায়ে কেরামদেরকে নিয়ে তারা টিকটক বানাইছে, মহিলারা, ভার্সিটির মেয়েরা। অথচ আমরা তার প্রতিবাদ না কইরা আরো আমরা মেসেজ লিখে নিচে যে কমেন্ট করি, সে বন্ড, সে মাজার পূজারি। আরে ভাই তুই হেরে মাজার পূজারি কেন বলস? এই জন্য কি একটা কলেজের মেয়ে কি এগুলা লেখালেখি করবে, এগুলা ভিডিও বানাবে? এটা কোন ধরনের কথা? এই জন্য আমি বলবো, পত্তনহিরুন শুধু একা না, এর মতো অনেক বেয়াদব আছে যেগুলো আলেমদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, আলেমদেরকে নিয়ে সমালোচনা করছে, আলেমদেরকে মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছে।
আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং আমরা যেন নিজেদের ফেসবুক আইডির থেকে এগুলো না ছাড়ি। আজকে আরেকজনের কিনা আপনি হাসতেছেন, আপনার এনে হাসতে কতটুকু? আর শুধু খালি তাহিরের দোষ? তাহিরের থেকে এর থেকে আরো বেশি আরো দোষ আছে আমাদের মধ্যে, এর চেয়ে বেশি আরো দোষ আছে আমাদের মধ্যে। মিয়া, আমি আমার 3.5 হাত বডির দিকে তাকাই, তো আমার দোষের সীমা থাকতো না। আমি আরেকজনের দোষ তুকাই কেন? আবার বলতেছে আমি তাহিরের পক্ষে নিয়ে কথা বলতেছি, পক্ষ কথা বলতেছি। এখন কালকে বলবেন কি, এখানে যারা আছে অনেক তো আছে এগুলা, কালকে বলবো যে তাহিরির পক্ষে কথা বলছে। আমি আবারও বলছি, তাহিরির পক্ষে বিপক্ষে নয়, বিষয়টা একটু ভাইবা দেখেন। আমি অনেকদিন ধরে নিয়ে খুব চিন্তা করতেছি, যার সর্বনাশ কি শুরু হয়েছে এগুলা। হের জিগিন নিয়ে গান বানানো হচ্ছে, তারে বিভিন্নভাবে ডান্সার বানানো হচ্ছে, সে দাঁড়ায়া যদিও লাফালাফি করে থাকে। আর লাফালাফি তো আমাদের মধ্যে করে না? এই জন্য আমরা লাফালাফির সাথে গান হেড করবেন? হিন্দি গান হেড করছে, বাংলা গান করতেছে। আমার আফসুস হয় আমাদের উলামায়ে কেরামদের জন্য, আমরা আবার আমাদের ফেসবুক আইডির থেকে এগুলো ছাড়ি। একবার তো ভাবা দরকার ছিল, তার মাথায় তো পাগড়ি আছে ভাই, আমার রাসূলের সুন্নত আছে, তার শরীরে পাঞ্জাবি আছে, লেবাসটা তো আমাদের। যার জন্য আমরা এগুলা করলে সাধারণ জেনারেল শিক্ষিত যারা কলেজ ভার্সিটিতে যারা পড়ে, তারা তো হুজুর মনে করে সবাইকেই। যারা মাথায় পাগড়ি আর যাদের মুখে দাড়ি আছে তারাই হুজুর। এই হাসাহাসিটা কিন্তু আমাদের মধ্যে পড়তেছে। সাবধান, এগুলোর থেকে আমরা একটু সেফ থাকবো, আর আমরা নিজেদের আইডিতে এগুলো ছাড়বো না। এটা ছিল আমার প্রথম নাম্বার যে বিষয়টা নিয়ে আজকে লাইভে আসছে। আরেকটা বিষয় হলো